আমাকে বিমোহিত করতে পারেন। এটা বলরাম বলছিলেন যখন গোবৎসা এবং গোপবালকদের চুরি করে ব্রহ্মা নিয়ে গেছিল। তখন 141 নম্বরে বলা আছে, যশাঙ্ঘ্রি পঙ্কজ রাজো অখিলালোক পালহি পালহি অখিলালোক পালহি মৌলি उत्तमयि धृतम उपासित तीर्थ तीर्थम ब्रह्मा भव हम अपि जस्य कला कलाया श्री हेम চিরম অস্য উপাসনম কহ। এখানে ভাগবতের এই শ্লোকটি উদ্ধৃত করা হয়েছে। দশম স্কন্ধ শ্লোক নম্বর অধ্যায় নম্বর 68 শ্লোক নম্বর 37। কৌরবেরা শ্রীকৃষ্ণের নিন্দা করে বলদেবকে তাদের পক্ষভূত করার চেষ্টা করলে বলদেব তখন রুষ্ট হয়ে তাদের এই কথা বলেছিলেন। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের পালনকর্তা, সমস্ত তীর্থের তীর্থস্বরূপ, যার পদরজ তাদের মুকুট শোভিত মস্তকে ধারণ করেন, ব্রহ্মা, শিব, আমি, বলদেব ও লক্ষ্মী, আমরা কেউ অংশের অংশরূপে যার পদরজ চিরকাল মস্তকে ধারণ করি, তার কাছে সামান্য রাজসিংহাসনের কি মাহাত্ম্য। তো এখানে বলদেব সুস্পষ্ট হয়ে বলছেন ভাগবতের শ্লোকের মাধ্যমে যে একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। সেজন্য যে বলা হয়েছে এতে চাংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, সেই শ্লোককে আরো দৃঢ়তার সঙ্গে স্বয়ং বলদেব, যিনি ভগবানের প্রথম প্রকাশ, তিনি বলছেন আমরা কেউ অংশ, কেউ অংশের অংশ। আমরা আগে শুনলাম বলদেব প্রকাশ, তো তা তিনিও বলছেন আমি অংশ ভগবান। ঠিক আছে, একলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে যেছে না চায় সে তেইছে করে ভৃত্য। একমাত্র কৃষ্ণ হচ্ছেন ঈশ্বর আর সব তার সেবক। তিনি হচ্ছেন পরম ঈশ্বর। তিনি যেভাবে নির্দেশ দেন তারা সেইভাবেই নৃত্য করেন। এই মত চৈতন্য গোসাই একলে ঈশ্বর আর সব পারিষদ কেহ বা কিঙ্কর। তো চৈতন্য গোসাই সেইভাবে একমাত্র নিয়ন্তা, কেননা তিনি হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণ তিনি ভক্তিভাব অঙ্গীকার করে গৌরাঙ্গ রূপে এসেছেন, অন্য সকলে তার পার্শ্বদ অথবা তার ভৃত্য। গুরুবর্গ নিত্যানন্দ অদ্বৈত আচার্য শ্রীবাস আদি আর যত লঘু সমাজ, সবে পারিষদ সবে লীলার সহায়, সবা লয়া নিজ কার্য সাধে গৌর রায়। তো গুরুবর্গ কারা? না নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, অদ্বৈত আচার্য প্রভু, আর শ্রীবাস ঠাকুর, অন্যান্য সমস্ত ভক্তবৃন্দ। আর না, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু হচ্ছেন গুরুবর্গ, শ্রীবাস ঠাকুর, যত। তারপরে লঘু সম আর্য এবং অন্য সমস্ত ভক্তবৃন্দ আছে। কেউ লঘু তার কনিষ্ঠ, কেউ সম মানে সমকক্ষ, অথবা তার থেকে বড় যারা তার লীলায় সহায়তা করেছেন, তারা সকলেই তার পার্শ্ব। এরা সবাই আছে, সবে পারিষদ, সবে লীলার সহায়। গুরুবর্গ আছে, কেউ লঘু, কেউ সম, কেউ আর্য, সবাই হচ্ছে তার পার্শ্বদ, তার লীলায় সাহায্য করবার জন্য এসেছেন। সবালয়া নিজ কার্য সাধে গৌর রায়। তাদের নিয়ে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তার নিজের উদ্দেশ্য সাধন করেন। অদ্বৈত আচার্য নিত্যানন্দ দুই অঙ্গ, দুইজন লয়া প্রভু যত কিছু রঙ্গ। তার মধ্যে অদ্বৈত আচার্য নিত্যানন্দ প্রভু হচ্ছেন অঙ্গ, তার প্রধান পার্শ্বদ।
দুই অঙ্গ, দুইজন লয়া প্রভু যত কিছু রঙ, তাদের দুইজনকে নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু বিভিন্ন ভাবে তার লীলা বিলাস করেছেন। যজ্ঞ সংকীর্তন বলা হয়েছে না, কৃষ্ণ বর্ণ তুষা কৃষ্ণ অঙ্গ উপাঙ্গ পার্শ্বদ। তো অঙ্গ, অঙ্গ হচ্ছেন অদ্বৈতাচার্য নিত্যানন্দ প্রভু। অদ্বৈতাচার্য গোসাই সাক্ষাৎ ঈশ্বর, গুরু করি মানে তিহ তো কিঙ্কর। অদ্বৈতাচার্য প্রভু হচ্ছেন সাক্ষাৎ পরমেশ্বর ভগবান। যদিও চৈতন্য মহাপ্রভু তাকে গুরু রূপে সম্মান করতেন, তবু অদ্বৈতাচার্য হচ্ছেন তার ভৃত্য। তাৎপর্য, শ্রী চৈতন্য মহাপ্রভু অদ্বৈত প্রভুকে পিতার মতো সম্মান করতেন, কারণ অদ্বৈত আচার্য প্রভু ছিলেন তার পিতার থেকেও বয়সে বড়। তবুও অদ্বৈত আচার্য প্রভু সবসময় নিজেকে শ্রী চৈতন্য মহাপ্রভু দাস বলে অভিমান করতেন। অদ্বৈত আচার্য প্রভু এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর দীক্ষাগুরু ঈশ্বরপুরী দুজনেই ছিলেন শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর শিষ্য। অদ্বৈত আচার্য প্রভু আর চৈতন্য মহাপ্রভু গুরুদেব আছেন ঈশ্বরপুরী। হ্যাঁ, এরা দুজন মাধবেন্দ্র পুরীর কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন। তো মাধবেন্দ্র পুরী ছিলেন নিত্যানন্দ প্রভুর গুরু। তাহলে অদ্বৈতাচার্য, নিত্যানন্দ প্রভু আর ঈশ্বরপুরী, হ্যাঁ, এরা সব মাধবেন্দ্র পুরীর শিষ্য ছিলেন। আর ঈশ্বরপুরী শিষ্য ছিলেন মহাপ্রভু। তো এইভাবে চৈতন্য মহাপ্রভুর খুলতাতা রূপে অদ্বৈত প্রভু সর্বদাই পূজনীয় ছিলেন। কারণ অদ্বৈতাচার্য মহাপ্রভু পূজনীয় ছিলেন কারণ তিনি তার গুরুদেবের গুরু ভাই। কারণ গুরুদেবের গুরু ভাতাদের গুরুদেবের মতোই সম্মান করা উচিত। এই সমস্ত কারণে শ্রী চৈতন্য মহাপ্রভু অদ্বৈত আচার্য প্রভুকে গুরুর মতো সম্মান করতেন। কিন্তু অদ্বৈত আচার্য প্রভু সর্বদাই নিজেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর নগণ্য দাস রূপে মন করতেন। আচার্য গোসাইয়ের তত্ত্ব না যায় কথন, কৃষ্ণ অবতারি যেহ তারি লভুব। অদ্বৈত আচার্যের প্রভুর যে তত্ত্ব ভাষায় বর্ণনা করা যাবে না। তিনি কৃষ্ণকে অবতরণ করিয়ে সমস্ত জগৎকে উদ্ধার করেছেন। কৃষ্ণ অবতারী জিহ তরিল তারিল ভুবন, সব জগৎকে উদ্ধার করেছেন। নিত্যানন্দ স্বরূপ পূর্বে হইয়া লক্ষণ, লঘুব্রতা হইয়া করে রামের সেবন। শ্রী নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ স্বরূপ পূর্বে লক্ষ্মণ রূপে অবতীর্ণ হয়েছিলেন এবং কনিষ্ঠ ভ্রাতা রূপে শ্রী রামচন্দ্রের সেবা করেছিলেন। নিত্যানন্দ প্রভু লক্ষণ রূপে অবতীর্ণ হয়েছিলেন ও কনিষ্ঠ ভ্রাতা রূপে রামচন্দ্রের সেবা করেছিলেন। তাৎপর্য, শঙ্কর সম্প্রদায়ের সন্ন্যাসীদের মতো ব্রহ্মচারীদেরও বিভিন্ন নাম রয়েছে। ও প্রত্যেক সন্ন্যাসীদেরই ব্রহ্মচারী সহকারী থাকে। সেই ব্রহ্মচারীদের 4 রকমের নাম রয়েছে: স্বরূপ, আনন্দ, প্রকাশ, চৈতন্য। শ্রী নিত্যানন্দ প্রভু ব্রহ্মচারী রূপে তার নাম নিত্যানন্দ স্বরূপ। শ্রীকৃষ্ণ চৈতন্য ছিল, কেন এই ব্রহ্মচারী 4 রকমের: একটা স্বরূপ, একটা আনন্দ, একটা প্রকাশ, আর একটা চৈতন্য। তো ইনি হলেন কি নিত্যানন্দ স্বরূপ। ব্রহ্মচারী রূপে তার নাম হল নিত্যানন্দ স্বরূপ। সেই সূত্রে বোঝা যায় যে তিনি নিশ্চয়ই তীর্থ অথবা আশ্রম না স্বরূপ হচ্ছে এই ধরনের সন্ন্যাসীদের সেবক ব্রহ্মচারীদের পদ। যেরকম 4 প্রকারের ব্রহ্মচারীর নাম দেওয়া হলো, 10 প্রকারের সেরকম সন্ন্যাসী রয়েছে। তার মধ্যে গিরি আছে, কি তারপরে আশ্রম রয়েছে, তীর্থ রয়েছে, গিরি বিভিন্ন রকমের রয়েছে। তো এই যে স্বরূপ নাম দেওয়া হয়, তাহলে তাদের গুরুদের কি রকম হবে? তাহলে যে তীর্থ বা আশ্রম উপযুক্ত সন্ন্যাসী হতে হবে। রামের চরিত্র সব দুঃখের কারণ, স্বতন্ত্র লীলায় দুঃখ সহে না লক্ষণ। শ্রী রামচন্দ্রের কার্যকলাপ ছিল দুঃখময়। কিন্তু লক্ষণ সত্যপ্রভূত হয়
এই দুঃখ স্বয়ং সহ্য করেছিলেন। স্বতন্ত্র লীলায় দুঃখ সহেন লক্ষ্মণ। নিষেধ করিতে না রে যাতে ছোট ভাই, মৌন ধরি রহে লক্ষ্মণ মনে দুঃখ পাই। এদিকে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র তার ছোট ভাই রূপে এসে তো ভাইকে কি জ্ঞান দেবে? হ্যাঁ, ছোট ভাই বলে তিনি রামচন্দ্রকে তার সংকল্প থেকে নিষেধ করতে পারেননি। নিষেধ করিতে না রে যাতে ছোট ভাই, রামের ছোট ভাই আছে লক্ষ্মণ, তো যখন বনবাসে রাম যাবে তাকে যে আটকে রাখবে, করতে পারছে না, সেজন্য মনে দুঃখ পাচ্ছে। তো মনে দুঃখ পেলে তিনি কোনো প্রতিবাদ করেন, মুখ খুলে কথা বলতে পারছেন। খ্রিস্ট অবতারে জ্যেষ্ঠ পহিলা সভা সেবার কারণ, খ্রিস্টকে করাইল নানা সুখ আস্বাদন। শ্রীকৃষ্ণ যখন অবতীর্ণ হয়েছেন দ্বাপর যুগে, তখন তিনি অর্থাৎ বলরাম তার বড় বড় ভাই রূপে তাকে নানা রকম সুখ আস্বাদন করাবার জন্য প্রাণ ভরে তার সেবা করেছিলেন। কৃষ্ণ অবতারে জ্যেষ্ঠ হইলা সেবার কারণ, কৃষ্ণকে করাইল নানা সুখ আস্বাদন। রাম লক্ষ্মণ কৃষ্ণ রামের অংশ বিশেষ, অবতার কালে দুহে দুহাতে প্রবেশ। শ্রী রাম ও শ্রী লক্ষ্মণ হচ্ছেন যথাক্রমে শ্রীকৃষ্ণ বলরামের অংশ বিশেষ। রামচন্দ্র হচ্ছেন রামচন্দ্র কৃষ্ণ, কৃষ্ণ, লক্ষ্মণ হচ্ছেন বলরাম। কৃষ্ণের ও বলরামের অবতারে তারা দুজন তাদের দেহে প্রবিষ্ট হন। লঘু ভাগবত গ্রন্থে বিষ্ণু ধর্মোত্তরের উল্লেখ করে বিশ্লেষণ করা হয়েছে যে শ্রী রামচন্দ্র বাসুদেবের অবতার, লক্ষ্মণ শঙ্করসেন অবতার, ভরত প্রদ্যুম্নের অবতার, শত্রুঘ্ন অনিরুদ্ধের অবতার। পদ্মপুরাণে বর্ণনা করা হয়েছে যে রামচন্দ্র হচ্ছেন নারায়ণ এবং লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন যথাক্রমে শঙ্খ চক্র গদা। স্কন্দ পুরাণে রাম গীতায় লক্ষণ ভরত শত্রুঘ্নকে শ্রী রামচন্দ্রের তিনজন পরিচারক বলে বর্ণনা করা হয়েছে। এভাবে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে। সেই অংশ লয়া জ্যেষ্ঠ কনিষ্ঠ অভিমান অংশাংশী রূপে শাস্ত্রে করে ব্যাখ্যা। কৃষ্ণ ও বলরাম কনিষ্ঠ জ্যেষ্ঠ রূপে প্রকাশিত হয়। কৃষ্ণ হচ্ছেন কনিষ্ঠ, বলরাম হচ্ছেন জ্যেষ্ঠ। সেই অংশ লইয়া জ্যেষ্ঠ কনিষ্ঠ অভিমান, ঠিক আছে, অংশাংশী রূপে শাস্ত্র করে ব্যাখ্যা। কিন্তু শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে তারা হচ্ছেন পরমেশ্বর ভগবান, তার প্রকাশ। কৃষ্ণ বলরাম কনিষ্ঠ জ্যেষ্ঠ রূপে প্রকাশিত হয়। কৃষ্ণ বলরাম কনিষ্ঠ আর জ্যেষ্ঠ। তো শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে যে তারা পরমেশ্বর ভগবান ও তার প্রকাশ। বলতে রাম আদি মৃত্যু কলা নিয়মেন তিষ্ঠা নানা অবতার অকরোৎ ভুবনেশ্বর কিন্তু কৃষ্ণ স্বয়ং সম্ভবেত परम पुमान जो गोविंद आदि पुरुषम तमहं भजामि। রাম আদি কলা নিয়মে তিষ্ঠা, কলা বিভাগে রাম আদি মূর্তিতে ভগবান জগতে নানা অবতার প্রকাশ করেছেন। বিভিন্ন অবতারে তিনি এসেছেন, বিভিন্ন রূপে এসেছেন, বিভিন্ন ভাবে এসেছেন। কিন্তু যে পরম পুরুষ স্বয়ং কৃষ্ণ প্রকট হন, সে আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। এই শ্লোকটি ব্রহ্মসংহিতা থেকে উদ্ধৃত করা হয়েছে। শ্রী চৈতন্য সেই কৃষ্ণ নিত্যানন্দ রাম, নিত্যানন্দ পূর্ণ করে চৈতন্যের কাম। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন অভিন্ন কৃষ্ণ এবং নিত্যানন্দ বলছেন রাম অর্থাৎ বলরাম। নিত্যানন্দ পূর্ণ করে চৈতন্যের কাম। নিত্যানন্দপুর কাজ কি না, তিনি নিত্যানন্দ চৈতন্য মহাপ্রভুর সমস্ত ইচ্ছাকে তিনি পূর্ণ করেন। তো সেই জন্য সেটা নিত্যানন্দের সেবা। নিত্যানন্দ মহিমা সিন্ধু অনন্ত অপার, একক না ফণি মাত্র সে কৃপা তাহার। নিত্যানন্দ প্রভুর মহিমা রূপ সমুদ্র অত্যন্ত, নিত্যানন্দ প্রভুর
মহিমারূপ সমুদ্র অনন্ত অপার, তার কৃপাতেই কেবল আমি তার এক বিন্দু স্পর্শ করতে পারি। আর এক শূন্য তার কৃপার মহিমা, অধম জীবের চড়াইল ঊর্ধ্ব সীমা। তো তার কৃপার আরেকটি মহিমা দয়া করে শ্রবণ করুন। তিনি অধম জীবকে সর্বোচ্চ স্তরে উন্নীত করালেন। বেদ গৃহ কথাই অযোগ্য কহিতে, তথাপি কহিতে তার কৃপা প্রকাশিত। এইসব কথা বেদের গুপ্ত বস্তু, সব থেকে বলা যায় না। তো তবুও আমি এটা বলবো। কেন বলবো? না, তার কৃপা লাভ করা যার করবার জন্য। এই সমস্ত কথা প্রকাশ করা উচিত নয়, কেননা এগুলো হচ্ছে বেদের গুহ্যতম বিষয়। তবুও তিনি যে জীবকে কিভাবে কৃপা করে গিয়েছিলেন, সেই কথা প্রকাশ করার জন্য আমাকে এই সমস্ত কথা বলতে হচ্ছে। উল্লাস উপরি লেখ তোমার প্রসাদ, নিত্যানন্দ প্রভু মরে ক্ষমা অপরাধ। হে নিত্যানন্দ প্রভু, গভীর আনন্দে আত্মাহারা হয়ে আমি তোমার কৃপার কথা লিখেছি। দয়া করে আমার অপরাধ তুমি ক্ষমা করো। অবধূত গোসাইর একভৃত্য প্রেমধাম, বিন কেতন রাম দাস হয়ে তার নাম। শ্রী মীনকেতন রামদাস নামক শ্রী নিত্যানন্দ প্রভু একজন সেবক ছিলেন, যিনি ছিলেন ভগবত প্রেমের আধার স্বরূপ। হ্যাঁ, তিনি ছিলেন রামদাস, মীনকেতন রামদাস। আমার আলয়ে অহরাত্র সংকীর্তন, তাহাতে আইলা তিহ পায়া নিমন্ত্রণ। তো আমার গৃহে দিবরাত্রি সংকীর্তন হচ্ছিল, তাই নিমিত্ত তাই নিমন্ত্রিত হয় তিনি সেখানে এসেছিলেন। মহাপ্রেমময় তিহ বসিলা অঙ্গনে, সকল বৈষ্ণব তার বন্দিলা চরণে। তো মহাপ্রেম মগ্ন হয় তিনি আমার অঙ্গনে এসে বসলেন, ও সমস্ত বৈষ্ণব তার চরণ বন্দনা করলেন। নমস্কার করিতে কার উপরেতে চড়ে, প্রেমে কারে অংশী মার, প্রেমে কারে বংশী মারে, কাহাকে চাপড়ে। তাকে প্রণাম করতে গেলে ভগবত প্রেমে আনন্দে তিনি কখনো কান্দে চললেন, কাউকে আবার তার বাঁশি দিয়ে আঘাত করলেন, অথবা কাউকে চাপড় মারলেন। সে নয়ন দেখিতে অশ্রু ভয়ে মনে যায়, সেই নেত্র অবিচ্ছিন্ন বহে অশ্রুধার। মীনকেতন রামদাসের নয়ন দর্শনে দর্শনের চক্ষু দিয়ে আপনার থেকেই নির্গত হয়ে থাকে। প্রবল ধারায় প্রেমাশ্রু বর্ষিত হতো। এটা হচ্ছে মহাপ্রভু ভক্তের লক্ষণ, যে মহাপ্রভুর প্রেম পাবে, আর যে তাকে দেখে তারও প্রেম পাবে। কভু কোন অঙ্গে দেখি পুলক কদম্ব, এক অঙ্গে জাড্যতার আর অঙ্গে কম্প। কখনো তার হৃদয়ে কোন অঙ্গে কদম ফুলের মতো পুলক প্রকাশিত হচ্ছিল, কখন তার দেহে কোন অঙ্গ স্তম্ভিত হচ্ছিল, অন্য কোন অঙ্গ কম্পিত হচ্ছিল। নিত্যানন্দ বলি যাবে করেন হুঙ্কার, তাহা দেখি লোকে হয় মহা চমৎকার। আর তিনি যখন নিত্যানন্দ বলে হুঙ্কার করতেন, তখন তার পায়ের তখন তার চারপাশের মানুষের হৃদয়ে বিস্ময় চমৎকৃত হচ্ছিল। গুণার গুণার্ণব মিশ্র নামে এক বিপ্র আর্য, শ্রীমূর্তির নিকটে দেহ করে সেবা কার্য। তো গুণার্ণ নামে একজন আর্য ব্রাহ্মণ ছিলেন, তার নাম ছিল গুণার্ণব মিশ্র। তো ভগবান শিব বিগ্রহের সেবা প্রতি তিনি খুব নিষ্ঠা আকৃষ্ট ছিলেন। অঙ্গনে আসিয়াতে না কইলে সম্ভাস, তাহা দেখি ক্রুদ্ধ হইয়া বলে রামদাস। গুণার্ণব মিশ্র তিনি কি করতেন না, ভগবান বিগ্রহ সেবায় খুব মত্ত থাকতেন। একবার অঙ্গ এসেছেন, এসেই রামদাস এই মীনকেতন রামদাস অঙ্গনে আসিয়াতে না কইলে সম্ভব, তিনি এসেছেন। এই গুণার্ণব মিশ্র
হ্যাঁ, এসেছে। গুণার্ণব মিশ্র নামে এক আর বিপ্র আর্য শ্রীমূর্তি নিকটে তেহ করে সেবা কার্য। অঙ্গনে আসিয়া তেহ না কহিল সম্ভাস, তাহাদের ক্রুদ্ধ হইয়া বলে রামদাস। তো শ্রী মীনকেতন রামদাস যখন অঙ্গনে বসছিলেন, তখন সেই ব্রাহ্মণ সেখানে এসে তাকে সম্মান প্রদর্শন করে না, এই গুণার্ণব যে করে না। তাদেরকে মীনকেতন রামানন্দ ক্রুদ্ধ হয়ে বললেন, এই তো দ্বিতীয় সূত্র রোমহর্ষণ বলদেব দেখি যে না কহিল প্রত্যুদ্গম প্রত্যুদ্গম। এখানে আমি দ্বিতীয় রোমহর্ষণ সূত্রকে দেখছি, যে বলরামকে দর্শন করে উঠে দাঁড়িয়ে শ্রদ্ধা প্রদর্শন করেননি। এ তো বলি নাচে গায়ে করে রোজ, এ তো বলি তিনি প্রাণভর নৃত্য কীর্তন করতে লাগলেন, কিন্তু সেই ব্রাহ্মণ ক্রুদ্ধ হলেন না, কেননা তিনি তখন শ্রীকৃষ্ণের সেবা করছিলেন। ঠিক আছে, আমরা আজকে কালকে পড়বো। আজকে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি একটু, আগামীকালকে পড়বো। আমি আজকে অ্যাডিলেডে আছি, আগামীকালকে আজকে আমি যাব মেলবোর্ন, সেখানে 4 দিন থাকা হবে। তার সাথে তখন ক্লাসটা সুষ্ঠুভাবে করা যাবে। টাইম এখন তো আমাদের এখানে কত টাইম হলো? এখন আমরা ওখানে 11টা বেজে গেছে, দুপুর 11টা বেজে গেছে। সঞ্জিত দাস কি বলছেন? সঞ্জিত প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবোধ প্রণাম। মহারাজ শুনছেন? হ্যাঁ, বলো। হ্যাঁ, বলো। তো মহারাজ, আমার প্রশ্ন ছিল যে আমি দীক্ষা নিতে চাই। দীক্ষা কথা কি এখানে আলোচনা হচ্ছে? না আপনি মহারাজ, কোথা থেকে বলছেন? বাংলাদেশ থেকে? না মহারাজ, করিমগঞ্জ থেকে আসাম। কোথা? করিমগঞ্জ থেকে আসাম? করিমগঞ্জ? আসাম একটা করিমগঞ্জ আছে নাকি? হুম। ও হ্যাঁ, করিমগঞ্জ, করিমগঞ্জ, হ্যাঁ। হাইলাকান্দি, করিমগঞ্জ। তো সেটা আপনি সে মন্দিরের পাশাপাশি কোনো মন্দিরের সঙ্গে যোগাযোগ করবেন, তারা গাইড করে দেবে, ঠিক আছে? করিমগঞ্জে যে মহারাজ স্কুল মন্দির যে আছে, হুম। ম্যানেজমেন্ট অত নাই আর কি। তারা বললে কিছু হয় না মহারাজ, 3 বছর থেকে বলছি তাদেরকে, তারা আজকে কালকে এরকম করছে না। আপনি শিলচর মধ্যে যোগাযোগ করুন, শিলচরে আছে। মহারাজ তারা কইলে কি হয় যে যখনই টাইম আয় তখন হয় যে মনে করাইলা না কেন। তারা হওয়ার পরও তারা মনে বারবার খালি একই প্রশ্ন করে যে আমার কইলা না কেন, ও কইলা না এগুলো কেন। এখানে আলোচনা নয়। আপনি একজনের সাথে পার্সোনালি ভালো সম্পর্ক করুন। দীক্ষার জন্য আপনাকে ধরতে হবে না, যার সাথে আপনি যোগাযোগ রাখবেন ও আপনাকে দীক্ষা নিয়ে দেবে। দীক্ষার তারাই তো যিনি মহারাজ দীক্ষা এখানে নেয় আমরা উনি দীক্ষা নিতে চায় না। যারা যার মাধ্যমে আপনি ভক্তি করবেন ওরা আপনাকে দীক্ষা নিয়ে দেবে, এটা আপনার বিষয় না। না, তারা তো মহারাজ হচ্ছে না। না, তারা তো বলছে আমরা তো করিমগঞ্জ থেকে, তো আমরা তার কোথায় যাবো মহারাজ, আমরা তো যে রাস্তা দিয়ে কারণে মন্দিরে একজনের গেছি। সাথে আপনি ভালো সম্পর্ক করুন, ওরা দীক্ষা নিয়ে দেবে। এটা আপনি ব্যক্তিগত আলাদা করে আলোচনা করবেন আমার সঙ্গে। এখানে শুধু চৈতন্য চরিতামৃত আলোচনা হবে, ঠিক আছে? আপনার বিদ্যুৎ প্রভু বলুন, বিদ্যুৎ প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ আপনার শ্রীচরণে। মহারাজ, ওই 141 নম্বর শ্লোকের অনুবাদে বলা হচ্ছে, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের পালন কর্তারা সমস্ত তীর্থের তীর্থ স্বরূপ, যার পদরজ তাদের মুকুট শোভিত মস্তকে ধারণ করে। আচ্ছা, এখানে তীর্থের তীর্থ স্বরূপ স্বরূপ এই তীর্থ স্বরূপ বলতে কি ওই তীর্থের ইষ্ট দেবতা বা মানে এরকম কাউকে বোঝাচ্ছে কিনা? তীর্থ স্বরূপটা বলতে কি বোঝাচ্ছে আমি মহারাজ? প্রশ্ন ঠিক বুঝতে পারলাম না। মানে আমি এখানে প্রশ্ন ঠিক বুঝতে পারছেন? প্রশ্ন, কত নম্বর আমার শ্লোকে প্রশ্ন, বলছেন? এটা 141 নম্বর শ্লোক। 141? হ্যাঁ।
তো অনেক আগের কথা। তারা, হ্যাঁ, একবারে আজকের প্রথম শ্লোকটা, আজকে যেখান থেকে শুরু হয়েছে আর কি। 141, 41 তাৎপর্যতে বলছে না, অনুবাদে, অনুবাদে প্রথম লাইনে এটা বলা আছে। সমস্ত তাৎপর্য, বিশ্ব ব্রহ্মাণ্ডের পালনকর্তারা এটা। হ্যাঁ 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 হ্যাঁ। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের পালনকর্তারা সমস্ত তীর্থের তীর্থস্বরূপ, যার পদরজ তাদের মুকুট শোভিত মস্তকে ধারণ করে। মানে বিশ্ব ব্রহ্মাণ্ডের যারা পালনকর্তা সমস্ত তীর্থেরও তীর্থস্বরূপ, অর্থাৎ সেগুলি তীর্থ হয়েছে এদের দরুন, তীর্থের তীর্থস্বরূপ। তারা যার পদরজ তাদের মুকুটে শোভিত মস্তকে ধারণ করে। শিব আমি বলদেব, এখানে বলা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডের পালনকর্তা তারা তীর্থেরও তীর্থস্বরূপ। মানে কি? যার দরুন তীর্থ তীর্থ হয়েছে তাকে বলা আছে তীর্থেরও তীর্থস্বরূপ। ঠিক আচ্ছা আছে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে মহারাজ। তারপরে বলুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ আপনার শ্রীচরণে। তীর্থের Next পদপদ্ম, বলুন। তাদের মুকুটে শোভিত, মুকুট শোভিত মস্তকে মঙ্গলময় প্রভু ধারণ। বলবেন কিছু? হরে কৃষ্ণ মহারাজ, প্রণাম দণ্ডবাদ এই মহারাজ। অংশের এই যা, এখানে 164 নম্বর শ্লোকে নমস্কার করিতে কারো উপরেতে চড়ে, প্রেমে কারে বংশী মারে কাহাকে চাপড়ে। এখানে তো নিত্যানন্দ প্রভুর কথা বলা হচ্ছে। এখানে প্রেমে কারে বংশী মারে, মানে মানে বংশী দিয়ে তিনি মারছেন, বাঁশি দিয়ে মারছেন। এটা মহারাজ কেমন হলো মহারাজ, বুঝলাম না। অবধূত গোসাইয়ের এক ভৃত্য প্রেম ধাম। অবধূত আছেন কে? নিত্যানন্দ প্রভু। তার একজন সেবক ছিলেন, তার নাম হচ্ছে মীনকেতন রামদাস। ঠিক আছে। তো আমার আলোয় অহরাত্র সংকীর্তন, আমার গৃহে দিবারাত্র সংকীর্তন হচ্ছিল। তাই নিমন্ত্রিত হয়ে তিনি সেখানে এসেছিলেন। এই মীনকেতন রামদাস তিনি এসেছিলেন। মহাপ্রেমময় দেহ বসিলা অঙ্গনে, সকল বৈষ্ণবতার বন্দিলা চরণে। মীনকেতন রামদাস তো খুব প্রেমময় ছিলেন, তাই যখন এসেছেন সমস্ত বৈষ্ণব তার চরণ বন্দনা করেছেন। তো নমস্কার করিতে কার উপরেতে চড়ে, প্রেমে কারে বংশী মারে কাহাকে চাপড়ে। তাকে প্রণাম করতে গেলে তো তিনি কি করতেন? ভগবত প্রেমে আনন্দে কান্দে চড়তেন, কাকে উপরে চড়ে, আর কাকে চাপড় মারতেন, আবার কাউকে তার বংশী দিয়ে তিনি আঘাত করতেন। তো মীনকেতন রামদাসের নয়ন দর্শনে দর্শকের চক্ষু দিয়ে আপনা থেকে প্রেমাশ্রু নির্গত হতে থাকে। কেননা মীনকেতন রামদাসের নয়ন যুগল দিয়ে প্রবল ধারায় প্রেমাশ্রু বর্ষিত হচ্ছিল। কভু কখনো তার দেহের কোন অঙ্গে কদম ফুলের মতন পুলক প্রকাশিত হচ্ছিল, কখন তার দেহে কোন অঙ্গ স্তম্ভিত হচ্ছিল, অন্য কোন অঙ্গ কম্পিত হচ্ছিল। তিনি যখন নিত্যানন্দ প্রভুর নাম নিয়ে হুঙ্কার করছিলেন, তখন তার চারপাশের মানুষের হৃদয় বিস্ময় চমৎকৃত হচ্ছিল। তো গুণার্ণব মিশ্র নামক এক ব্রাহ্মণ ভগবানের শিব বিগ্রহে সেবা করছিলেন। মীনকেতন রামদাস যখন অঙ্গনে বসছিলেন, সে ব্রাহ্মণ সেখানে এসে তাকে সম্মান প্রদর্শন করলো না, সে বিগ্রহ সেবা করছিল।
তাই দাস সবাই এসেছে, প্রণাম করছে, সে করে না। তা দেখে মীনকেতন রামদাস ক্রুদ্ধ হয়ে বললেন যে এটা আমাকে একটু পড়তে হবে। শ্রী চৈতন্য শ্রীকৃষ্ণ নিত্যানন্দ রাম নিত্যানন্দ পূর্ণকালে চৈতন্যের কাম নিত্যানন্দ মহিমা সিন্ধু অনন্ত অপার এক কণা স্পর্শী মাত্র সে কৃপা তাহা বেদগৃহ কথায় অযোগ্য কহিতে তথাপি কহিয়ে তার কৃপা প্রকাশিত উল্লাস উপরি লেখ তোমার প্রসাদ নিত্যানন্দ প্রভু মোর ক্ষম অপরাধ। হে নিত্যানন্দ প্রভু, গভীর আনন্দ আত্মারা হয় আমি তোমার কৃপার কথা লিখছি, দয়া করে আমার অপরাধ তুমি ক্ষমা করো। এটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছে না যে অবধূত গোস্বামীর এক বৃত্ত প্রেম ধাম মীনাকেতন রামদাস হয়ে তার নাম। হুম। এটা তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ মহারাজ। হ্যাঁ মহারাজ, এটা গ্রন্থকারই বলছেন। হ্যাঁ, যে অবধূত গোস্বামীর এক নিত্যানন্দ প্রভুর একজন ভক্ত ছিলেন, তার নাম হচ্ছে মীনাকেতন রামদাস, তাই তো? তো তিনি এসেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর বাড়িতে, ঠিক আছে, নিমন্ত্রণ পেয়ে। তো তিনি যখন এসেছেন, মহাপ্রেমময় তিহ বসিলা অঙ্গনে সকল বৈষ্ণবতার বন্দিলা চরণে। তো এই রামদাস মীনাকেতন রামদাসের সব বন্দনা করছে। হ্যাঁ, তো নমস্কার করিতে কার উপরেতে চড়ে প্রেমে কারে বংশী মারে কাহাকে চাপড়ে, কাউকে আবার তার বংশী দিয়ে আঘাত করছে। তা আপনার কি প্রশ্ন ছিল এই বংশী নিয়ে? হ্যাঁ, এখানে তো নিত্যানন্দ প্রভুর কথা বলা হচ্ছে। তো নিত্যানন্দ তাকে প্রভুর কথা যখন, বলা আছে? হ্যাঁ এখানে তো তাই বলা হচ্ছে যে যে হে নিত্যানন্দ প্রভু, গভীর আনন্দে আত্মহারা হয়ে আমি তোমার কৃপার কথা লিখছি, দয়া করে আমার অপরাধ তুমি ক্ষমা করো। দিয়ে যখন এই হুম। গ্রন্থকারের গৃহে উম, এই মীনকীর্তন রামদাস সহ আরো ভক্তরা রয়েছেন এবং তাকে নমস্কার করছেন, তখন নিত্যানন্দ প্রভু তাকে উপরে, অবধূত গোস্বামী অবধূত গোস্বামীর এক ভৃত্য প্রেম ধাম মীনাকেতন রামদাস নামক নিত্যানন্দ প্রভুর একজন সেবক ছিলেন, যিনি ছিলেন ভগবত প্রেমের আধার স্বরূপ, তাই না? তো আমার আলয়ে অহরাত্র সংকীর্তন, মানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আমার বাড়িতে অহরাত্র সংকীর্তন হচ্ছিল, তাই না? তাহাতে আইলা তিহ পাইয়া নিমন্ত্রণ। তো কে আসলো? মীনকেতন রামদাস আসলো এখানে বলা আছে, না নিত্যানন্দ প্রভু আসলো বলা আছে? এখানে তো মহারাজ, অপরাধ ক্ষমা করবেন, এখানে এই পর্যন্ত তো মনে হচ্ছে মীনকীর্তন রামদাসই আসলেন কৃষ্ণদাস হ্যাঁ, কবিরাজ গোস্বামীর বাসায়। সেইটা তাই তো। ওই যে 171 শ্লোকের তাৎপর্যে একটু পড়লে ওই রকমই বোঝা যাচ্ছে। এই শ্লোক হুম। অনুযায়ী তো তাই মনে হচ্ছে। হুম। মীনকীর্তন রামদাসী গ্রন্থকারের বাসায় নিমন্ত্রিত হয়ে আসলেন। হুম। আমার আলয়ে অহরাত্র সংকীর্তন তাহাতে আইলা তেহ। তেহ মানে কে? মীনকেতন রামদাস, হ্যাঁ, না? মীনকীর্তন রামদাস। যে নিত্যানন্দ প্রভুর তিনি একজন ভক্ত ছিলেন। হম। তার মহাপ্রেমময় তিহ বসিলা অঙ্গনে সকল বৈষ্ণবতার বন্দিলা চরণে। তো চরণে। সবাই মীনকেতনের চরণ বন্দনা করছে আর নমস্কার করতে কার উপরেতে চড়ে প্রেমে কারে বংশী মারে কাহাকে চাপড়ে। এই মীনকেতন করেছেন কাহা তাকে যে নমস্কার করতে গেলে কেউ উপরে চড়ে আছে, কাকে বাঁশি দিয়ে মারছে, কাউকে চাপড় মারছে।
তো যে নয়ন দেখিতে অশ্রু হয় মনে যা, ভিন্নকেতন রামদাসের নয়ন দর্শনে দর্শকের চক্ষু দিয়ে আপনা থেকে প্রেমাশ্রু নির্গত হতে থাকে। কেননা ভিন্নকেতন রামদাসের নয়ন যুগল দিয়ে প্রবল ধারায় প্রেমাশ্রু বর্ষিত হচ্ছিল, তাই না? হুম, কভু কোন অঙ্গে দেখি পুলক কদম্ব, এক অঙ্গে জাড্য তার, আর অঙ্গে কম্প। তারা অষ্টসাত্ত্বিক বিকার, কদম ফুলের মতন প্রকাশিত হচ্ছিল, কখন স্তম্ভিত হচ্ছিল, কখন কম্পিত হচ্ছিল। আচ্ছা, নিত্যানন্দ বলি যাবে করেন হুঙ্কার, তাহা দেখি লোকের হয় চমৎকার। মানে এই বিনাকেতন রামদাস তো নিত্যানন্দ বলে হুঙ্কার করতেন, তখন তার চারপাশে মানুষের খুব বিস্ময় হচ্ছিল। ঠিক তো? এ পর্যন্ত ঠিক আছে যা হ্যাঁ বলছি? হ্যাঁ মহারাজ। তারপরে হ্যাঁ কি হ্যাঁ হয়েছে না, গুণার্ণব মিশ্র নামে এক বিপ্র আর্য শ্রীমূর্তি নিকটতে করে সেবা কার্য। মানে সেই বাড়িতে হয়তো গুণার্ণব নামে একজন ব্রাহ্মণ বিগ্রহ সেবা করছিল। ঠিক আছে? হ্যাঁ অঙ্গনে আসিয়া হুম, তিহ না কইল সম্ভাষক, তাহা দেখে ক্রুদ্ধ হইয়া বলে রামদাস। তো সবাই এসে প্রণাম করছিল রামদাসকে, মিনকেতন রামদাসকে। তো এই গুণার্ণব আসে না, তাই তার উপর রাগ করেছে। রাগে এই তো দ্বিতীয় সূত্র হুম, রোমহর্ষণ বলদেব দেখে যে না কইল প্রত্যুৎগম। তো হুম, এইখানে এই বলদেব কথা শুনে মনে হচ্ছে, এই দৃষ্টান্তে এটা মনে হচ্ছে যে নিত্যানন্দ প্রভু এসেছে, ও উঠে না, আসে প্রণাম করছে না, রোমহর্ষণ যেরকম বলদেব দেখে প্রণাম করে না। ঠিক আছে? তো এরকম বলছে উঠে, এত বলি নাচে গায়ে করে সন্তোষ, কৃষ্ণ কার্য করে বিপ্র, না করিল রোষ। তো তখন এইটা বলে মীনকেতন কি করছে, নাচছে গাইছে। কিন্তু ব্রাহ্মণ যে ছিল গুণার্ণব ব্রাহ্মণ, হ্যাঁ সে গুণার্ণব। তার সেবা করে যাচ্ছে। হ্যাঁ, তখন তিনি কৃষ্ণ সেবায় মগ্ন আছেন। ঠিক আছে? তো এখানে তাৎপর্য বলা আছে, মীনকেতন রামদাস ছিলেন নিত্যান্ত প্রভু একজন মহান ভক্ত। তিনি যখন ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর গৃহে আসেন, তখন গুণার্ণব মিশ্র নামক পূজারী গৃহে স্থাপিত শ্রী বিগ্রহের পূজা করছিলেন। তিনি শ্রদ্ধা সহকারে মীনকেতন রামদাসকে সম্ভাষণ করেননি। এইরকম একটা ঘটনা ঘটেছিল। তো নৈমিষারণ্যে সমবেত ঋষিদের সভায় রোমহর্ষণ সূত শ্রীমদ ভাগবত পাঠ করছিলেন। সেই সময় বলদেব সেই সভায় উপস্থিত হন, কিন্তু ব্যাসাসনে উপবিষ্ট রোমহর্ষণ সূত তার আসন থেকে উঠে বলদেবকে শ্রদ্ধা প্রদর্শন করেননি। গুণার্ণব মিশ্র ব্যবহারে প্রকাশ পাচ্ছিল যে তিনি নিত্যানন্দ প্রভুর প্রতি যথেষ্ট শ্রদ্ধাপরায়ণ ছিলেন না, এবং তা মীনকেতন রামদাস মোটেই পছন্দ করেননি। সেই জন্য মীনকেতন রামদাস এই ব্যবহার কখনোই ভক্তের কাছে দোষযুক্ত নয়। তো হিরামে বলছেন যে মীনকেতনের কাছে প্রণাম করলো না, ওইটাকে চলে না ধরে প্রভুপাদ বলছেন যে মীনকেতন রামদাস পছন্দ করে না, কেন না গুণার্ণব গুণার্ণব মিশ্রের ব্যবহার প্রকাশ পাচ্ছিল যে নিত্যানন্দ প্রভুর প্রতি যথেষ্ট শ্রদ্ধা প্রাণে ছিলেন না। ঠিক আছে? হুম, জি দেখি মহারাজ। লেখা, উৎসবান্তে গেলাতিহ করিয়া প্রসাদ, মোর ভ্রাতা সনে তার কিছু হইল বাদ। উৎসব শেষে মীনকেতন রামদাস যখন সকলকে আশীর্বাদ করে চলে গেলেন, তখন আমার ভাইয়ের সঙ্গে তার কিছু কথা কাটাকাটি হয়। কার ভাইয়ের সঙ্গে? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ভাইয়ের কৃষ্ণদাস সঙ্গে কবিরাজ মীনকেতন গোস্বামী। রামদাসের কথা কাটাকাটি হয়, তাই তো? হ্যাঁ চৈতন্য প্রভুতে তার দৃঢ় বিশ্বাস, নিত্যানন্দ প্রতি তার বিশ্বাস আভাস। আবাস। তো কার মানে আমার ভাই, হুম, চৈতন্য প্রভুতে তার দৃঢ় বিশ্বাস, নিত্যানন্দ শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি আমার ভাইয়ের দৃঢ় বিশ্বাস ছিল, কিন্তু নিত্যানন্দ প্রভুর প্রতি তার তেমন বিশ্বাস ছিল না। ইহা জানি রামদাসের দুঃখ হইল মনে,
তবে তো ভ্রাতের আমি করিনু ভর্ৎসনে। তা জেনে রামদাস অন্তরে ব্যথিত হয়েছিলেন, সেজন্য আমি আমার ভাইকে ভর্ৎসনা করেছিলাম। দুই ভাই এক তনু সমান প্রকাশ, নিত্যানন্দ না মানো তোমার হবে সর্বনাশ। আমি বলেছিলাম তাকে, সে দুই ভাইয়ের তনু এক, তাদের প্রকাশ অভিন্ন, তুমি যদি নিত্যানন্দ প্রভুকে না মানো তাহলে তোমার সর্বনাশ হবে। একে তো বিশ্বাস, অন্যে না করো সম্মান। একে তো বিশ্বাস, একজনকে বিশ্বাস করো, আরেকজনকে সম্মান করো না। অর্ধ কুকুরটার ন্যায় তোমার প্রমাণ। তাহলে তোমার এই প্রমাণ অর্ধ কুকুরটার ন্যায় এই মতো হবে। কিংবা দোহা না মানিয়া হত পাষণ্ড, একে মানি আরে না মানি এই মতো ভণ্ড। একজনকে মেনে অপরজনকে না মেনে ভণ্ড হওয়া থেকে দুইজনকেই না মেনে পাষণ্ড হওয়া শ্রেয়। দোহা না মানিয়া হত পাষণ্ড, একে মানি আর মানে না, এটা হচ্ছে তোমার ভণ্ডামি। ক্রুদ্ধ হইয়া বংশী ভাঙ্গি চলে রামদাস, তৎকালে আমার ভ্রাতার হইল সর্বনাশ। তো এই কথা শুনে রামদাস বাঁশিটাকে ভেঙে চলে গেছে, তাই তো? হ্যাঁ, তখন আমার ভাইয়ের সর্বনাশ হলো। এই তো কহিল তার সেবক প্রভাব, আর এক কহি তার দয়ার স্বভাব। তার সেবক মানে নিত্যানন্দ প্রভুর সেবক হচ্ছে কে? মীনকেতন মীনকেতন রামদাস। দাস। হ্যাঁ, তো মীনকেতন রামদাস আসলো, তাকে প্রণাম করলো, কাউকে থাপড় মারলো। সে নিত্যানন্দ ভাবে হয়তো আবিষ্ট ছিল, মনে হতে পারে নিত্যানন্দ নাম হুঙ্কার করছিল। তো সেখানে হয়তো উনি বুঝাতে চাইছেন যে নিত্যানন্দ প্রভুকে ও আসে প্রণাম করছে না, যে নিত্যানন্দ ভাবে ছিলেন নাকি, এই জন্য হতে পারে। যাই হোক, নিত্যানন্দ প্রভুকে বুঝাচ্ছে। তারপরে যখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ভাইয়ের কাছে এসে কথা কাটাকাটি হয়েছে, তখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তাকে ভাইকে বুঝে বলছেন, তুই মহাপ্রভুকে মানছে, নিত্যানন্দ মানছে না, অর্ধ কুকুরটা নেয়। যখন বুঝাচ্ছিলেন, তো তখন ক্রুদ্ধ হয়ে বাঁশি ভেঙে চলে রামদাস। রামদাস বাঁশি ভেঙে চলে গেছে। ভাইকে ভর্ৎসুময়ী লয়া এই গুণ, সেই রাত্রে প্রভু মারে দিল দর্শন। ভাইকে ভর্ৎসুময়ী লয়া এই গুণ, আমার ভাইকে আমি ভর্ৎসনা করলাম, সেই গুণের প্রভাবে সেই রাত্রিরে নিত্যানন্দ প্রভু স্বপ্নে আমাকে দর্শন দিলেন। নৈহাটি নিকটে আমটপুর নামে গ্রাম, তাহা স্বপ্নে দেখা দিলা নিত্যানন্দ রাম। নৈহাটির কাছে ঝামরপুর গ্রামে স্বপ্নে নিত্যানন্দ প্রভু আমাকে দর্শন দিলেন। এখন ঝামরপুর গ্রামের কাছে রেল লাইন আছে, কেউ যদি সেখানে যেতে চান তাহলে তিনি কাটুয়া লাইনে ট্রেনে করে আহ, সালার নামক স্টেশন যেতে পারেন। সেই স্টেশন থেকে ঝামরপুর খুব একটা দূর নয়। দণ্ডবত হইয়া আমি পড়িনু পায়েতে, মানে স্বপ্নতে নিত্যানন্দ প্রভু এসেছেন। তখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দণ্ডবত তার পায়ে পড়েছেন। নিজ পাদ পদ্ম প্রভু দিলা মোর মাথে, অর্থাৎ নিত্যানন্দ প্রভু, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দেখছেন নিত্যানন্দ প্রভু তার চরণ কমল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মাথার উপরে স্থাপন করেছেন। আর উঠা উঠা বললি মরে বলে বারবার, আর উঠি তার রূপ দেখি হইল চমৎকার। আমাকে বারবার উঠতে বলেছেন, আমি উঠে তাকে সাক্ষাৎ দর্শন করে খুব চমৎকৃত হয়েছে। আর কিরকম দর্শন করেছেন? শ্যাম চিক্কন কান্তি, তার অঙ্গকান্তি মসৃণ শ্যামবর্ণ, প্রকাণ্ড শরীর, তার শরীর মল্লবীরের মতো প্রকাণ্ড, সাক্ষাৎ কন্দর্প যাইছে মহামল্লব বীর তাকে দেখতে। সুবলিত হস্তপদ কমল নয়ন, পটবস্ত্র শিরে পটবস্ত্র পরিধান, সুবর্ণ কুণ্ডল কর্ণে স্বর্ণাঙ্গদ বালা, পায়েতে নুপুর বাজে কণ্ঠে পুষ্পমালা, চন্দন লেপিত অঙ্গ তিলক সুঠাম, মত্ত গজ যিনি মদ মন্থর পয়ান, কুটিচন্দ্র যিনি মুখ উজ্জ্বল বরণ,
দাড়িম্ব বীজ সম দন্ত তাম্বুল চর্বণ। প্রেমে মত অঙ্গ ডাহিনে বামে দোলে কৃষ্ণ কৃষ্ণ বলিয়া গম্ভীর বল বলে। রাঙ্গা যষ্টি হতে দোলে জনমত্ত সিংহ, চারিপাশে বেড়িয়ে আছে চরণেতে ভৃঙ্গ। পারিষদ গণে দেখি সব গোপবেশে, কৃষ্ণ কৃষ্ণ কহে সবে সপ্রেমে আবেশে। এগুলো এগুলো সাক্ষাৎ দেখছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। এইভাবে দেখছেন, কেউ সিংহা বাঁশি বাজায়, কেহ কেহ নাচে গায়, সেবক যোগায় তাম্বুল চামর ঢুলায়। নিত্যানন্দ স্বরূপের দেখিয়া বৈভব, কিবা রূপ গুণলীলা অলৌকিক সব। আনন্দে বিহল আমি কিছু নাহি জানি, তবে হাসি প্রভু মরে কহিলেন বাণী। তখন নিত্যানন্দ প্রভু তাকে বলছেন যে, আরে আরে কৃষ্ণদাস, না কহরহ ভয়, বৃন্দাবনে যাহ তাহা সর্বলভ্য হয়। এইভাবে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী নির্দেশ দিলেন, তুমি বৃন্দাবন যাও। তো বলি প্রেরিলা মরে হাতছানি দিয়া, অন্তর্ধান কইল প্রভু নিজ গণলে। এটা বলে বৃন্দাবনে যাও, হাত নাড়িয়ে নির্দেশ দিয়ে তারপরে নিত্যানন্দ প্রভু অন্তর্হিত হয়ে গেছেন। আর মূর্ছিত হইয়া মুই পড়িনু ঘুমেতে, স্বপ্ন ভঙ্গ হইল দেখি হইয়াছে প্রভাত। যখন মূর্ছিত হয়ে পড়ে গেছি, তখন আমি মূর্ছিত হয়ে ভূমিতে পড়ে গেলাম, আর আমার স্বপ্ন ভঙ্গ হলো। আমি চোখ খুলে দেখলাম সকাল হয়ে গেছে। তো এইভাবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি স্বপ্নতে দেখলেন, ওই নিত্যানন্দ প্রভুর কাছ থেকে তিনি নির্দেশ প্রাপ্ত হলেন, মূর্ছিত হয়ে আমি পড়লাম। তো এই নিয়ে এটা আপনার এই জিনিসটা সুস্পষ্ট যে কেন হচ্ছে না, কেন রামদাস বললো যে নিত্যানন্দ আমাকে ওনাকে প্রণাম করেনি, রামদাসকে। তোমার অপরাধ হবে, তুমি বলরামকে যেরকম প্রণাম করলো না। তো আমি শুনেছি, কি বুদ্ধিতে বলা হলাম জানি না, এটা সেটা তো আমরা জানি, ব্যাসাসনে বসলে কেউ আসলে উঠে তাকে প্রণাম করতে নেই, কেন সে ব্যাসাসনে বসে আছে। কিন্তু সেই বুদ্ধিতে তো উনি উঠেনি, যে আমাদের রোমহর্ষণ রোমহর্ষণ ঋষি উঠেনি। কিন্তু যখন ভগবান এসেছেন তখন তো উঠা উচিত। ভগবান যখন আসবে তখন দর্শন করে প্রণাম করা উচিত, সে একটা কথা গেল। ধর বিগ্রহ যখন অর্চনা করছে, তিনি বিগ্রহ অর্চনা মগ্ন ছিলেন বলা আছে, উঠে আসেনি। আবার এক বলা আছে, বিগ্রহ যে কেউ অর্চনা করে, কোন ভক্ত যদি আসে, তাহলে বিগ্রহ অর্চনা বন্ধ করে ভক্তকে সম্ভাষণ করাতে যেতে হবে, এটা আমি শুনেছি। তো এখানে উনি শুদ্ধ ভক্ত, উনাকে সম্ভাষণ করে না। তো সেই বুদ্ধিতে বলছেন কি, উনি নিত্যানন্দ প্রভু আবিষ্ট হয়েছিলেন, বলছে কেন তুমি প্রণাম করো না। এটা একটু গন্ডগোল হচ্ছে বুঝতে, লেখে রাখুন, পরে আমরা কাউকে সুস্পষ্ট করবো এই সেকশনটা। ঠিক আছে, হ্যাঁ মহারাজ। না আপনারা আরো কিছু বুঝতে পারছেন এখান থেকে? মঙ্গলময় দাস প্রভুর প্রশ্নটা কি ছিল একটু বলুন তো। মানে ঠিকই আছে, একটু ভালো করে পড়ে নিই। হ্যাঁ, যদি সুস্পষ্ট না হয় তখন আগামীকাল আবার জিজ্ঞেস করবো মহারাজ। ভালো করে বুঝতে চেষ্টা করি, পড়ে নিই। ঠিক আছে, মহারাজ ঠিক আছে আজকে তাহলে। গদাধর পণ্ডিতের আবির্ভাব উৎসব। হ্যাঁ, আজকে গদাধর পণ্ডিতের আবির্ভাব উৎসব মহারাজ। আজকে মহারাজ জয় গদাধর পণ্ডিত কি জয়। হ্যাঁ, অনেক বৃষ্টি হচ্ছে গদাধর মহারাজ। পণ্ডিত ওখানে, তাহলে কি কি উৎসব হবে কি করে? বুঝতে পারছি না। সব বৃষ্টিতে নাচো গাও আনন্দ করো আর কি। ভক্তরা তো বেশি হয় না না? হ্যাঁ হবে মহারাজ, 5,000 ভক্ত রান্না করা হচ্ছে। কি হবে? তাহলে বৃষ্টিতে কি আসবে না, প্রসাদ
বৃষ্টি ছেড়ে যাবে, আসে যাবে। আর আমাদের ভক্তরা অনেকে এসছে, ব্রহ্মচারীরা বিভিন্ন আসতেছে মন্দির থেকে শহর এসছে থেকে ভক্তরা। কিছু 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 আসছে, আর কিছু আসতেছে রাস্তায়। সারুপ্রভু আসতেছে, হুম নবদ্বীপ মহারাজ আসতেছে, অতুল কৃষ্ণ প্রভু আসছে। হুম। ঠিক আছে, গদাধর কৃপাতে বৃষ্টি ছেড়ে যাবে, ঠিক আছে। একটু প্রার্থনা করুন মহারাজ। ওকে, জয় গদাধর पंडित কি উনি আবির্ভাব তিথি আজকে? হ্যাঁ, আবির্ভাব তিথি মহারাজ 538তম আবির্ভাব না ছিল? আবির্ভাব। হুম, ঠিক আছে তাহলে। जय वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यः च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो বৈষ্ণবভ্যো নমো নমঃ। নমো ভগবান মহারাজ। মহারাজ। আমরা আমাদের